কিছুদিন আগে আমি একটা এক্সএস ক্যামেরা নামে ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্যামেরা সম্পর্কে ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। উপকৃত হবার পাশাপাশি সেই ভিডিওটায় আপনারা কিছু সমস্যায় পড়ছেন। দেখা যায় যে আপনারা ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারছেন, ব্যাক ক্যামেরা ব্যবহার করতে পারছেন না। আবার অনেকে আছে যে যখন আপনি কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড অফ রেখে যখন কোনো ভিডিও করতে যান তখন দেখা যায় যে ওই ভিডিওটা করার সময় আপনার উপরে একটা ছোট লোগোর মতো থাকে বা ছোট একটা স্টিকারের মতো থাকে। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাকে আপনারা কমেন্টে জানিয়েছেন, এগুলো কিন্তু সবই আপনারা এই ক্যামেরাটার ভিতর দিয়ে সেট আপ করে নিতে পারবেন। তো আজকে আমি এই প্রশ্নগুলো বা এই কমেন্টগুলোর উত্তরটাই আপনাদেরকে একে একে দিব। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করেন, তাহলে আপনারা আর এই সমস্যাগুলোর সম্মুখীন হবেন না। তো চলুন এবার আমি ফোন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আপনাদের ফোনের এক্সেস ক্যামেরার ভিতরে চলে যাবেন। তো আমি আমার এক্সেস ক্যামেরার ভিতরে চলে আসছি। দেখেন এখানে আসার পরে এই যে একটা আপনারা সেটিংসগুলো অপশন পাচ্ছেন, এই সেটিংসটার ভিতরে চলে যাবেন। তো আমি সেটিংসে চলে আসছি। সেটিংসে আসার পরে আপনাদের যে প্রথমত ক্যামেরার যে সমস্যা, আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করতে পারছেন তো ব্যাক ক্যামেরা পারছেন না, আবার ব্যাক ক্যামেরা পারছেন তো ফ্রন্ট ক্যামেরা পারছেন না। এক্ষেত্রে কিন্তু আপনাকে এই সেটিংসে গিয়ে এটা সিলেক্ট করে দিতে হবে আগে। আপনি যদি কখনো ভিডিও করতে যান তার আগেই কিন্তু এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবেন নাকি ব্যাক ক্যামেরা ব্যবহার করবেন। তো সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস বলে একটা অপশন পাচ্ছেন, এটার ভিতরে চলে যাবেন। এখানে আসার পর দেখেন ক্যামেরা টাইপ বলে একটা অপশন আছে। তো এই ক্যামেরা টাইপের এখানে আপনারা এই যদি আপনি ফ্রন্টে ভিডিও করতে চান তাহলে এই ফ্রন্টটা সিলেক্ট করে রাখবেন, আর যদি ব্যাক ক্যামেরায় ভিডিও করতে চান তাহলে এইখানে এই ব্যাকটা সিলেক্ট করে দিবেন। জাস্ট সিম্পল একটা বিষয়। এটা আপনারা একটু যদি সেটিংস নিয়ে বা এই ক্যামেরাটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে এই সম্পূর্ণ বুঝতে পারবেন, আর আমি তো দেখিয়ে দিয়েছি। তো এটা গেলে আপনার ক্যামেরার বিষয়টা। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু ভিডিও যে ক্যামেরাটা দিয়ে যে ভিডিওটা করবেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা এইচডি কোয়ালিটিতে করবেন, কারণ এইচডি কোয়ালিটির ভিডিও ভালো হয় আর এই ক্যামেরাটার ভিডিওটা কিন্তু খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা এই যে ভিডিও কোয়ালিটি বলে অপশনটা এখানে চলে যাবেন। এখানে আসার পরে এই যে এইচডিটা সিলেক্ট করে দিবেন। ব্যাস, ক্যামেরার কিন্তু ফ্রন্ট ব্যাক ক্যামেরার সলভ হয়ে গেছে সমস্যা। এখান থেকে আপনারা সলভ করে নেবেন, বা আপনারা যে টাইপের ভিডিও করতে চান, যে ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা যেটা দিয়ে ভিডিও করতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিডিও করার আগে। দ্বিতীয়ত হচ্ছে যে এক ভাই আমাকে একটা কমেন্ট করছে যে ওই যে উপরে একটা লোগোর মতো আসে, এটা কিন্তু আগে আসতো না, বর্তমানে হয়তো বা এক্সেস ক্যামেরা আপনার আপডেট দিয়েছে তারা, এজন্য হয়তো বা আপডেটের ফলে এটা আসে। এটাও আপনারা নোটিফিকেশন আছে একটা, সেখান থেকে অফ করে নেবেন। তো দেখেন এই যে নোটিফিকেশন অ্যান্ড টোস্ট সেটিং বলে একটা অপশন আছে, তো এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে আসার পর আপনাদের যদি এখানে টোস্ট নোটিফিকেশন যদি এখানে এরকম অন থাকে এটা আপনারা এখান থেকে অফ করে দিবেন। জাস্ট এটা অফ করে যদি আপনি ভিডিও রেকর্ড করতে যান তাহলে কিন্তু আপনার সামনে বা কোনো জায়গায় কোনো লোগো আইকন কোনো কিছুই শো করবে না। তো জাস্ট এই হচ্ছে আজকের অ্যাক্সেস ক্যামেরার আমি কিছু কমেন্ট পেয়েছিলাম এই সমস্যাগুলো নিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। আর ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সকলকে।